হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এলিজা আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমি ময়দা দিয়ে আমি নিমকি বানাবো। তো নিমকিটা কীভাবে বানাই সেটা আজকে তুলে ধরবো। তো প্রথমে ময়দার মধ্যে আমি কি মিক্স করব সেটাই প্রথমে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ, তারপরে দিয়ে দিব এক পরিমাণ মতো চিনি, কালিজিরা। এগুলো এখন সবগুলা একসাথে মিক্স করে নিব। কালিজিরাটা দিলে অনেক সুন্দর হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি সাদা তেল ব্যবহার করব ময়দার মধ্যে। সাদা তেল দিয়ে আমি মিক্স করে নিব ভালোভাবে। তো দেখেন সুন্দরভাবে সাদা তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ময়দাটা। তো কিভাবে বুঝবো ময়দাটা মাখানো হয়েছে? এই যে দেখেন, যদি এইভাবে ধরা মিক্স করে নিব। তো ময়দাটা আমার সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন 5-6 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখেন মিশ্রণটা কত নরম হয়ে গেছে, কত সুন্দর। আপনারা চাইলে আধা ঘন্টা মান রাখতে পারেন। তো আমি কম সময়ে রাখলাম। এখন আমি দুই ভাগে ভাগ করে নেব। 2 ভাগে না, 3-4 ভাগে ভাগ করে নিয়ে রুটি বানাবো। তো আমি এখন ভাগ করে নিয়েছি। এখন রুটি বানানোর জন্য দেখেন এখানে নিয়ে পাতলা পাতলা করে রুটি বানিয়ে তারপরে কেটে নেব। আমি ময়দা দিব না, এভাবে বেলে নিব রুটিটা। আপনারা যদি লেগে যায় আপনারা চাইলে অল্প অল্প ময়দা দিয়ে বানাতে পারেন। তো এইভাবে আমি রুটিটা বানিয়ে নিলাম। এই যে দেখেন এরকম পাতলা করতে হবে রুটিটা, তাহলে নিমকিগুলো ভালো হবে। তো আমি এখন নিমকিগুলো কেটে নিব ছোট ছোট করে। আমার নিমকিগুলো অল্প অল্প লম্বা টাইপের হয়ে গেছে। সবগুলো উঠিয়ে আমি এখানে রেখে দিয়েছি থালের মধ্যে। তো সবগুলা পরে ভেজে নেব এক লগে। সবগুলা আগে বানিয়ে নিই, আবার আমি রুটি বানাবো। রুটি বানানোর জন্য এখান থেকে আমি ময়দা নিয়ে নিতেছি। এখন সবগুলো আবার তুলে নেব। তো বন্ধুরা, আমার নিমকি কাটা শেষ হয়ে গেছে। এখন কাইটা সবগুলা থালের মধ্যে একবার ভর্তি করে রাখছি। তো এখন তেলে ভেজে নিব। আগুনটা জ্বালিয়ে নেই। তো গ্যাসটা জ্বালিয়ে নিছি, কড়াইটা বসাই নিছি। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিতেছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো এখন সবগুলা নিমকি আমি দিয়ে দিব। তো সবগুলা নিমকি আমি দিয়ে দিতেছি তেলের মধ্যে।
তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব আমি। দেখেন কত সুন্দর হয়েছে। তো এগুলো হয়ে গেছে, নামিয়ে নিব। তো ঘরোয়া পদ্ধতিতে আমি বাড়িতে নিমকি বানালাম, একবারে কোনো কালার সালার ছাড়াই, মানে অনেক সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। তো নিমকি ভাজা শেষ হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা আমার নিমকি ভাজা শেষ হয়ে গেছে। কীভাবে আমি নিমকি রেসিপিটা বানালাম সেটাই আপনাদেরকে দেখালাম। তো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যার নিমকি খেতে ভালো লাগে গরম চার সাথে গরম গরম নিমকি খেলে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে সেই ভালো লাগে। তো এই যে বিসমিল্লাহ, সেসব অনেক মজা হয়েছে। আর ওই যে কালি জিরা দেওয়া হয়েছিল সেই জন্য অনেক অনেক সুন্দর ফ্লেভার আসতেছে, তো মজা লাগতেছে। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন মজা দিয়ে। তো আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন আসুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, টাটা।